আমার এই পরিবারে গুরুজনদের আমার প্রণাম আর ছোটদের প্রতি আমার ভালোবাসা। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে প্রতিদিন পুজো হওয়ার পর আমি ভিডিও বানাই, কিন্তু আজ ভাবলাম একটু পুজোয় বসার আগে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এই কিছু ফুল আমি আমার এখানে যে গাছ লাগানো আছে ঘরেতে, সেই গাছের মধ্যে এই ফুল কটা আমি পেয়েছি। এই একটা হচ্ছে কলকে ফুল পেয়েছি, আর আছে আরও ফুল, কিন্তু একটা অনেক ওপরে আছে, হাত পারতে পারবো না। আর কাছে কাছে এই দুটো জবা ফুল পেয়েছি। যা, ফুলটা পড়ে গেল। দুটো জবা ফুল পেয়েছি, দুটো করবী ফুল পেয়েছি। আর নারায়ণের সেই চরণে অর্পণ করব তুলসী মঞ্জরি, তুলসী পাতা, আর এই কিছু শামি পাতা। এই হচ্ছে আমার পুজোর জন্য ফুল। আর এইটা গোপালকে চান করাবো, আর এক ঘটি জল পুজোর জন্য, আর এই কপুরদানি রাখা আছে এখানে। আর এই হচ্ছে আমার মা লক্ষ্মী। এই হচ্ছে আমার পুরো পরিবার। আজ সকাল সকাল রাধারানী আর গোপালের দর্শন করো। সবার উনি মঙ্গল কামনা মানে সবার উনি মঙ্গল করবেন। আসলে আমি অতটা ভালোভাবে কোন শব্দ ব্যবহার করতে হয় আমি জানি না, তাই মানে বুঝতে পারি না, তাই অনেক সময় ঠিক শব্দ আমি ব্যবহার করতে পারি না। কিন্তু সত্যি ইনিই হচ্ছে একমাত্র নিঃস্বার্থ, এনার ভালোবাসা, এনার সাথে কোনো শর্ত থাকে না। আমরা যখন কষ্ট পাই, দুঃখ পাই, কত কথাই না এনাদেরকে বলতে থাকি, কিন্তু আবার যখন সেটা ঠিক হয়ে যায় তখন আবার এনাদেরকে বলি, কিন্তু তা বলে কি উনি রাগ করেন? আর তুমি সেই রকম খারাপ কথায় কোনো অন্য মানুষকে বলে দেখবে দেখিনি, সে তোমার কথা ভুল বুঝবে, তোমার দুঃখ পাওয়ার পিছনে কারণ বুঝবে না, তোমার রেগে যাওয়ার পিছনে যে তুমি কি কারণে রেগে গেছো, রেগে গিয়ে কথা বলেছো, সেটা বুঝবে না। কিন্তু উনি সব জানেন যে তুমি কেন এরকম করছো। তাই তো বলি যে ওনার সাথে আমাদের যে সম্পর্ক, সেটাই একমাত্র নিঃস্বার্থ সম্পর্ক। চলো বন্ধুরা, এবার পুজো করে নিই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। হরে কৃষ্ণা, রাধে রাধে। ওম কৃষ্ণায় वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः।